রিসেন্টলি পুরো বিশ্বে শীট মাস্ক কিন্তু ব্যাপকভাবে আদৃত একটা স্কিন কেয়ার প্রোডাক্টে পরিণত হয়েছে। ফর অ্যান এক্সাম্পল, ফিউ ইয়ার্স ব্যাক যদি আপনারা তাকান, সিরামের প্রচলন কিন্তু একদম ছিল না বললেই চলে, কিন্তু এখন সিরাম ছাড়া স্কিন কেয়ার রুটিনটা অনেকের জন্যই অসম্পূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সিমিলারলি শীট মাস্কটাও স্লোলি স্কিন কেয়ারে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়াচ্ছে। সো আজকে আমি কথা বলবো শীট মাস্ক কেন, কখন, কিভাবে ব্যবহার করবেন বা আপনার স্কিন কেয়ার রুটিনে শীট মাস্কের প্রয়োজনীয়তাটা কি। This is Sajia Tony and welcome back to my channel Style with me by Sajia, যেখানে বিউটি, ফ্যাশন and লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন এবং আজকের ভিডিওটি দেখার পরে you should thank me later. So without any further ado, let's get started. প্রথমে চলুন জেনে নেওয়া যাক শীট মাস্কটা অ্যাকচুয়ালি কি। নাম শুনেই বোঝা যাচ্ছে শীট মাস্কটা হচ্ছে শীট, এটা তৈরি করা হয় ফ্যাব্রিক অথবা কটন দিয়ে এবং সেই শীট বা সেই কাপড় বা তুলাটাকে পুরোপুরি সোক করা হয় বা ভিজানো হয় এক ধরনের কনসেন্ট্রেটেড সিরামের ভিতরে এবং সেইটাকেই পরবর্তীতে প্যাকেট আকারে কিন্তু আমাদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া হয় এবং শীট মাস্কটি তৈরি করা হয় আমাদের ফেসের অবয়ব অনুযায়ী, অর্থাৎ ফেসের মধ্যে দিলে পুরো মাস্ক বা শীটটা একদম মুখের ভিতরে বসে থাকে। শীট মাস্কের এই যে শীটটা, এটা কি দিয়ে তৈরি করা হয় জানো? খুবই পাতলা ইয়েট ফ্লেক্সিবল, মানে এটা ধরলে ভেঙে যাবে না, ফ্লেক্সিবল, বেন্ড করা যাবে ইজিলি। এই ধরনের পেপার দিয়ে সেলুলোজ অথবা অ্যাসর্টমেন্ট অফ ফ্যাব্রিক্স, ফর অ্যান এক্সাম্পল মাইক্রোফাইবার ফ্যাব্রিক, যেগুলা খুবই নরম হয় এবং যেগুলো সোক করার ক্ষমতা বেশি থাকে, সেই ধরনের ফ্যাব্রিক দিয়ে তৈরি করা যায়। সিনথেটিক ফাইবার দিয়েও তৈরি করা হয়, এটার এক্সট্রিমলি সোক করার ক্ষমতা থাকে, কারণ ও যে জিনিসটার ভিতরে ভিজানো হয় এটা যত বেশি প্রোডাক্টকে অ্যাবজর্ব করে নিতে পারবে তত বেশি প্রোডাক্ট কিন্তু আপনার ফেসের উপরে সে দিতে পারবে। নতুন এক ধরনের শীট মাস্কের প্রবর্তন হয়েছে যেটা কিনা হাইড্রোজেল দিয়ে তৈরি, যেটা সর্বোচ্চ পরিমাণ পানিকে শোষণ করার ক্ষমতা থাকে। এবার চলো কথা বলা যায় শীট মাস্ক কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে। স্কিন কেয়ারের সব থেকে ইজিয়েস্ট যদি কোনো পার্ট বলো সেটা হচ্ছে শীট মাস্ক অ্যাপ্লিকেশন। কোনো ধরনের ভেজাল নাই, কোনো ধরনের আলাদা টেকনিকের প্রয়োজন নাই, কিছুরই দরকার নাই, সব কিছু এর ভিতরে দেওয়া থাকবে, রেডিমেড ফেস মাস্ক। তোমাকে জাস্ট প্যাকেটটা ওপেন করে শীট মাস্কটা মুখের উপরে বসিয়ে দিতে হবে। যদি হাতের কাছে কোনো ধরনের ফেশিয়াল রোলার থাকে, যেমন জেড রোলার বা পিঙ্ক কোয়ার্টস রোলার, এই ধরনের রোলার থাকলে একটু রোল করে দিতে পারো, এতে শীট মাস্কের ভিতরে যেই সিরামটা বা নিউট্রিয়েন্টসটা থাকবে সেটা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে। যদি রোলার না থাকে কোনো সমস্যা নাই, হাত দিয়ে জাস্ট প্যাট 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 করে শীট মাস্কটা স্কিনের উপরে বসিয়ে রাখবে। অবশ্যই শীট মাস্কের গায়ে লিখে দেওয়া থাকবে কতক্ষণ রাখতে হবে, 15 থেকে 20 মিনিট হাইয়েস্ট যে কোনো শীট মাস্ক রাখতে হয়। আফটার দ্যাট এটা কিন্তু ওয়াশ অফ করা যাবে না। অনেকেরই একটা ভুল ধারণা থাকে মাস্ক ব্যবহার করলে সেইটা তুলে ফেলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়, বাট শীট মাস্ক কিন্তু ধুয়ে ফেলার মাস্ক না। শীট মাস্ক ব্যবহার করে তোমরা ওয়েট করবে, ওইটা মুখের ভিতরে অ্যাবজর্ব হয়ে যাবে এবং তারপরে শীটটা তুলে ফেলে দিতে পারো এবং যতটুকু মুখের ভিতরে তখনও নিউট্রিয়েন্টস লেগে থাকবে সেটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে স্কিনের ভিতরে বসিয়ে দিতে হবে। ওইটা হচ্ছে সিরামের মতো কাজ করে। হ্যাঁ, এটা আর ধোয়ার কোনোই প্রয়োজন নাই। যে কোনো স্কিন কেয়ারের লাস্ট স্টেপ হিসেবে শীট মাস্ক ব্যবহার করা যেতে পারে এবং এটা হচ্ছে ইউনিভার্সাল সাইজে আসে, মানে কারো মুখ ছোট দেখে তার জন্য শীট ছোট বা কারো মুখ বড় দেখে বড় এমন না, ইউনিভার্সাল একটা স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে এটা বানানো হয়। যে কোনো মানুষের মুখে এটা ব্যবহার করা যাবে, ইজিয়েস্ট ওয়ে অফ স্কিন কেয়ার। এখন কতবার একটা শীট মাস্ক ব্যবহার করবে? নর্মালি বাজারে যে ধরনের ব্র্যান্ডেড শীট মাস্ক পাওয়া যায় সেগুলোতে পর্যাপ্ত পরিমাণে সিরাম দেওয়া থাকে। নর্মালি একটা শীট মাস্ক ওপেন করার পরেও দেখবা নিচে অনেক খানিকটা সিরাম বা লিকুইড যেই জিনিসটা ওইখানে থাকে শীট মাস্কের ভিতরে অনেক খানিকটা তুমি পাবে। যদি তোমার কাছে ভালো পরিষ্কার কন্টেইনার থাকে তুমি ওই এক্সট্রা সিরামটা রেখে দিতে পারো পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবং শীট মাস্কগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ, 300, 400, 500, 600 পর্যন্ত এদের দাম হয়ে থাকে। সো তুমি যদি 2-3 বার ব্যবহার করতে চাও ডেফিনেটলি করতে পারো এবং এটা সপ্তাহে 2-3 বার ব্যবহার করলে ইনাফ। শীট মাস্ক যেটা তুমি মুখে দিচ্ছ এটা কিন্তু তুমি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবা না, এটা ওয়ান টাইম। আমি কথা বলছি লিকুইডটা নিয়ে। ওই লিকুইডটা যদি ভালো কোনো কন্টেইনারে রেখে দিতে পারো এবং সেটা যদি তুমি আরও 1 বার বা 2 বার ব্যবহার করতে চাও বা করতে পারো তাহলে একটা শীট মাস্কে তোমার 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। মাসে 4টা শীট মাস্ক কিনলে মোটামুটি তোমার স্কিনে পর্যাপ্ত পরিমাণে হাইড্রেশন পাবে এবং স্কিনের কত কত বেনিফিটস যে শীট মাস্ক করে এর কোনো শেষ নাই। ট্রাই টু স্টার্ট ইউজিং শীট মাস্ক ফ্রিকুয়েন্টলি টু to get a healthy beautiful skin. এখন অনেকে বলতে পারো যে শীট মাস্ক আমি কেন ব্যবহার করব?
স্কিন কেয়ারে তুমি যদি অন্য একটা দুইটা স্টেপ স্কিপ করতে চাও, ফর অ্যান এক্সাম্পল তুমি টোনার ব্যবহার করতে চাচ্ছ না, করো না। তোমার যদি পার্টিকুলার কোনো প্রবলেমস না থাকে, সিরাম অ্যাপ্লাই করতে চাচ্ছ না, করো না। তুমি ময়শ্চারাইজারের পরে শীট মাস্ক ব্যবহার করো, দেখবে তোমার স্কিনটা সপ্তাহে 3 দিন করলেও এটা অন্যান্য আরও 5টা প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের থেকে অনেক ভালো রেজাল্ট দিবে। এর কারণগুলো আমি একটু ব্যাখ্যা করি। নাম্বার 1, হাইড্রেশন। শীট মাস্কের সব থেকে বেস্ট সাইড হচ্ছে এটা স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড করে। আমাদের স্কিনের আন্ডারলাইং যে হাইড্রেশনের প্রয়োজন হয়, যে ড্রাইনেসটা থাকে, এটা নর্মালি প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের পরে অনেক সময় প্রোডাক্ট ঠিকমতো অ্যাবজর্ব না হলে সেই হাইড্রেশনটা স্কিন পুরোপুরি পায় না। শীট মাস্কে একটা শীট দিয়ে যেহেতু পুরো সিরামটা তুমি কাভার করে রাখতেছো, 20-25 মিনিট বা 15-20 মিনিট অপেক্ষা করছো, পুরো জিনিসটা তোমার স্কিনে পুরোপুরি সোকড হচ্ছে এবং ভিতরে যেয়ে সেটা আন্ডারলাইন যে স্কিনটার হাইড্রেশনের প্রয়োজন সেই হাইড্রেশনটা পূরণ করছে, ড্রাইনেস দূর করছে। নাম্বার 2, ইমপ্রুভ স্কিন কোয়ালিটি। শীট মাস্ক ব্যবহার করলে স্কিন কোয়ালিটি ইমপ্রুভ হবেই হবে। স্কিনে তোমরা অনেক সময় বলো না যে আপু ব্রাইটনেস কিভাবে আনবো, গ্লো কিভাবে আনবো, ইনগ্রেডিয়েন্ট ওয়াইজ ভালো শীট মাস্ক ব্যবহার স্টার্ট করো। এটা স্কিনের ন্যাচারাল হেলদি গ্লো আনতে ডেফিনেটলি সাহায্য করবে। স্কিনের হাইড্রেশন যখন ভালো থাকবে, টেক্সচার যখন ভালো থাকবে, স্কিন টোনটা ডেফিনেটলি ইমপ্রুভ হবে। সো স্কিনে ব্রাইটনেস অ্যান্ড গ্লো আনার জন্যও বা স্কিন টেক্সচারকে সুন্দর করার জন্য শীট মাস্ক খুব ভালো কাজ করে। নাম্বার 3, ইটস ভেরি ইজি টু অ্যাপ্লাই অ্যান্ড ইজি টু ইউজ। ফর অ্যান এক্সাম্পল, আমার ট্রাভেল করতে হবে, আমি ট্রাভেল কিটে এত কিছু সৌন্দর্য চর্চার জিনিসপত্র, বটল অ্যান্ড এভরিথিং নিতে চাচ্ছি না। ইন দ্যাট কেস শীট মাস্ক ইজ দ্য অপশন। কোন একটা বিয়েতে যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, ফ্লাই করছো এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে, শীট মাস্ক আর দ্য সেভিয়ার্স। যে কোনো প্রোগ্রাম ফাংশনের আগে স্কিনে গ্লো নাই, হাইড্রেশন নাই, স্কিন খুব ড্রাই হয়ে গেছে, শীট মাস্ক, গো ফর শীট মাস্ক। এখন শীট মাস্কের অনেক ভালো ভালো কথা বললাম, এইবার বলবো 2-1টা ডিসঅ্যাডভান্টেজের কথা। শীট মাস্ক যদিও বলা হয় এটা মাস্ক, স্কিনে হাইড্রেশন দিবে, নিউট্রিশন দিবে, ব্রাইটনেস দিবে, এভরিথিং তো দিবে জানলাম, বাট পেস্ট মাস্কের মতো বা যেগুলা স্কিনের ফেস মাস্ক বলি আমরা, যেগুলো ওয়াশ অফ মাস্ক, এগুলা যেমন স্কিনকে এক্সফোলিয়েট করে, এটার কিন্তু এক্সফোলিয়েশনের কোনো ক্ষমতা নাই। এটা শুধু তোমাকে দিবে, কোনো কিছু দূর করবে না। সব কিছু তোমার হাইড্রেশন, নিউট্রিশন সব কিছুই তোমার স্কিনে দিবে, বাট এক্সফোলিয়েশন বা মৃত কোষ দূর করার যে বিষয় আশয়গুলো আছে, ওয়াশ অফ মাস্কে যেই সুবিধাটা পাওয়া যায়, এইটা কিন্তু সেই সুবিধাটা তোমাকে দিবে না। নাম্বার 2 ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে তোমাকে ভালো কোয়ালিটির, ভালো ব্র্যান্ডের শীট মাস্ক ব্যবহার করতে হবে। মার্কেটে অনেক লো কোয়ালিটির, নন ব্র্যান্ডেড, লোকাল কিছু শীট মাস্ক তোমরা কম দামে পাবে, 50, 60, 70 টাকায়। তো ওই সকল প্রোডাক্টের ম্যাটেরিয়াল যে শীটটা, সেগুলো খুব নিম্নমানের হওয়ার কারণে এরা ওই সিরামটা কিন্তু ধরে রাখতে পারে না। স্কিনের উপর তুমি দিবে, কিন্তু তোমার স্কিনের যে অ্যাবজর্ব করার জন্য একটা ভারী লেয়ার দরকার, একটা কাভার আপ করার দরকার, ওইটা কিন্তু ওই শীটগুলো দিতে পারবে না। তাদের কোয়ালিটি লো হওয়ার কারণে তাদের ভিতরে নিউট্রিয়েন্টস, পানি, এগুলো খুব দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে। সো ওই ধরনের মাস্ক ব্যবহারের থেকে না করাটা বেটার। ফর অ্যান এক্সাম্পল, তুমি যদি বাজেট রাখো 300-400 টাকার ভিতর তুমি একটা শীট মাস্ক কিনবা, তোমার মাসে লাগছে 4টা শীট মাস্ক, তোমার 1000 থেকে 1200 টাকার মধ্যে 1 মাসের শীট মাস্ক হয়ে গেল। শীট মাস্ক প্রত্যেক সপ্তাহের জন্য একটা করে রাখবা, একটা শীট মাস্কে তুমি 3 বার করে ব্যবহার করবা। ভালো কোনো ব্র্যান্ডের সিরাম কিনতে গেলেও কিন্তু 12 থেকে 1500 টাকা তোমার এমনিতেই খরচ হবে। সো সিরামের অল্টারনেট হিসেবে তুমি যদি আরেকটু এক্সটেন্সিভ ময়শ্চারাইজেশন বা হাইড্রেশন চাও স্কিনে, সেক্ষেত্রে কিন্তু শীট মাস্ক খুবই ভালো একটা কাজ করবে। এবং এইভাবে যদি তুমি প্ল্যান করে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনো, এটা একই সাথে তোমার টাইমটাকে সেভ করবে। তুমি জানো তুমি কখন কি ব্যবহার করতে যাচ্ছ, কখন কোন প্রোডাক্টটা শেষ হতে যাচ্ছে, অ্যান্ড এটা তোমার বাজেটের উপরেও কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট করবে না। এবং 1 মাস শীট মাস্ক ব্যবহার করার পরে নেক্সট মাসে তুমি একটা সিরাম অ্যাপ্লাই করতে পারো। এভাবে অল্টারনেট করে স্কিনের ধরন প্রয়োজন মনে করে যদি স্কিন কেয়ার রুটিনটাকে ফিক্স আপ করা যায়, আই এম প্রিটি শিওর তোমরা সবাই খুব বেশি ভালো রেজাল্ট পাবে। কম প্রোডাক্টের মাধ্যমে স্কিনটাকে অনেক বেশি সুন্দর রাখতে পারবে। এবার তোমাদেরকে শীট মাস্ক ব্যবহার করার কিছু প্রফেশনাল টিপস দিচ্ছি। নাম্বার 1, রিড দ্য ইনস্ট্রাকশন ভেরি কেয়ারফুলি। 20 মিনিটসের বেশি কোনোভাবেই শীট মাস্ক মুখে রাখবে না। নাম্বার 2, এবং খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে পরিষ্কার ক্লিয়ার মুখে শীট মাস্ক অ্যাপ্লাই করতে হবে। টিপস নাম্বার 3, শীট মাস্কটা তোলার পরে মুখটাকে ওয়াশ করা যাবে না। Let the product set onto your skin. I hope যারা শীট মাস্ক নিয়ে কনফিউশনে ছিলে, আমার আজকের ভিডিওটা তোমাদের এতটুকু হলেও হেল্প করবে। পরেও তোমাদের কোনো কোয়েরিজ বা কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি তোমরা আস্ক করতে পারো। শীট মাস্কটা নেক্সট বিউটি ট্রেন্ড সেটার হতে যাচ্ছে, দ্যাটস ফর শিওর।
সো যত দ্রুত তোমরা তোমাদের স্কিন কেয়ারে এটা অ্যাডাপ্ট করবে তত বেশি বেনিফিটস তুমি পাবে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.